ব্রহ্মপুত্র এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ একটি নদ। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্র অর্থ ব্রহ্মার পুত্র। হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের কাছে জিমা ইয়ংজং হিমবাহে এর উৎপত্তি। জাগপু নামে তিব্বতের পূর্ব দিক হয়ে আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র। কেন ব্রহ্মপুত্র নিয়ে এসব আলোচনা? ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন। এতে 5টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। 2060 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে তিব্বতে এই জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের গতি দ্বিগুণ করেছে বেইজিং। আর চীনের এই প্রকল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর। তবে একথা নস্যাৎ করে দিয়েছে চীন। সম্প্রতি তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণের ঘোষণা দিয়ে চীন দাবি করে ভারত ও বাংলাদেশের মতো নিম্ন তীরবর্তী দেশগুলোতে এর প্রভাব পড়বে না। তবে ভারত চীনের বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের উপর কড়া নজর রাখছে। এরই মধ্যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং অরুণাচল প্রদেশের সীমান্তে নিয়াংচিং শহরে ব্রহ্মপুত্র নদের নিম্নাঞ্চলে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন। ভারত এটিকে জল বোমা বলে অভিহিত করেছে। এটি সামরিক হুমকি ছাড়া অন্য যে কোনো কিছুর চেয়ে বড় সমস্যা বলে অভিহিত করেছে দেশটি। ভারতের দাবি, ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ প্রকল্পটি গুরুতর উদ্বেগের বিষয়, কারণ চীন আন্তর্জাতিক জল চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়, যা তাদেরকে আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে বাধ্য করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই মেগা ড্যাম তৈরি করে ভারতের বড়সড় ক্ষতি হতে পারে। চীন কোনো আন্তর্জাতিক জল চুক্তিতে সই করেনি। হঠাৎ করেই দুই দেশের মধ্যে বয়ে চলা একটি নদীর উপর এভাবে বাঁধ তৈরি করা যায় না, কিন্তু সেই নিয়মকে মোটেও পাত্তা দেয়নি চীন। ফলে চুক্তি না থাকায় জলপ্রবাহের তথ্য জানানোর কোনো দায়ও নেই চীনের। চীন চাইলেই ড্যাম বানিয়ে জল আটকে রাখতে পারে। এতে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি, বিশেষত অরুণাচল ও আসামে ভয়ঙ্কর বন্যা বা চরম খরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। প্রভাব পড়বে বাংলাদেশেও, কারণ ভারতের পর ব্রহ্মপুত্র সেদেশেই প্রবেশ করেছে। বাংলাদেশের কৃষি জীবনের একটি বড় অংশ এই নদীর উপর নির্ভরশীল। যুদ্ধ বা উত্তেজনার পরিস্থিতিতেও চীন এই বাঁধকে সফট অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। ফলে স্ট্র্যাটেজিক দিক থেকে এটি নিঃসন্দেহে ভারতের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া এভাবে বাঁধ তৈরির ফলে ব্রহ্মপুত্রের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জলজ প্রাণী, উদ্ভিদ তো বটেই, আসামের এক শৃঙ্গ গন্ডার সহ বহু প্রাণীর অস্তিত্ব সংকটে পড়তে পারে। বাড়তে পারে ভূমিকম্পের ঝুঁকি সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। ভারত বন্যায় ভাসলে বা পানি সংকটে পড়লে বাংলাদেশও বাদ যাবে না। তাই সংকট দুই দেশের জন্যই প্রযোজ্য। তবে বাংলাদেশের সাথে ভারতের 14টি আন্তঃসীমান্ত নদীর মধ্যে ভারত 36টি নদীতে 54টি বাঁধ দিয়েছে। সেই সাথে পাকিস্তানের সাথেও একই সমস্যা রয়েছে। চীনের এ ধরনের বাঁধ নির্মাণে তাই ভারতের ভয় পাবারই কথা। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।